রাখির বিয়েতে আমার জন্য লেহেঙ্গা কিনতে গিয়ে 1 লাখ টাকার লেহেঙ্গা পছন্দ হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। আজকে সাগরের আশীর্বাদ দিতে গিয়ে যে আমাদের এতটা রাত্রে পৌঁছাতে হবে ওদের বাড়িতে, সেটা যদি আগে জানতাম তাহলে কখনোই যেতাম না। আজকে কিন্তু বিকাল বেরিয়ে পড়েছিলাম বারাসাতে, আর ওখানে গিয়ে কিন্তু লেহেঙ্গা অনেক খোঁজার পরে ফাইনালি কিন্তু আমার একটা লেহেঙ্গা পছন্দ হয়েছিল। সেটা এত পরিমাণে দাম, সেটা কিন্তু নেওয়া আমার দ্বারা একদমই সম্ভব ছিল না। তারপরে চলে আসলাম সোজা বাড়িতে আসার পরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি রাখিদের বাড়ির উদ্দেশ্যে। রাখির মেহেন্দি আর হলদির লেহেঙ্গা কিন্তু আমার কাছে ছিল, সমস্ত কিছুই কিন্তু আমি দমদম থেকে সেলাই করিয়ে আনিয়েছি, তাই জন্য কিন্তু সমস্ত কিছু আমাকে গিয়েই আনতে হয়েছে। আর এত ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে কিন্তু ফাইনালি অনেক কষ্ট করে রাখিদের বাড়িতে পৌঁছেই গেলাম। গিয়ে দেখি রাখির বিয়ের প্যান্ডেল প্রায় শুরুই হয়ে গেছে। লম্বি রাস্তায় কিন্তু অনেকটা জায়গা জুড়ে ওর প্যান্ডেলটা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ওদের বাড়িতে প্যান্ডেলটা দেখতে ঢুকে গেছি, আর ওখানে গিয়ে দেখি রাখি বাড়িতেই নেই। তাই বৌদির হাতে সমস্ত জিনিসপত্র জোগাড় দিয়ে ঢুকিয়ে দিলাম। বিয়েতে কিন্তু অনেক রকমের নিয়ম হয়, তার মধ্যে কিন্তু একটা নিয়ম, যখনই বিয়ের কোনো জিনিসপত্র ঘরে ঢোকাতে হবে তখনই কিন্তু জোগাড় দিতে হবে। তাই জোগাড় দিয়ে কিন্তু সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি। রাখি কিন্তু বাড়িতে ছিল না, রাখি গেছিল বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটি করতে, তাই জন্য কিন্তু আমি রাখির বিয়ের জিনিসপত্র নিজেই ঢুকিয়ে দিয়েছি। আর এখানে এসে চলে এসেছিলাম সোজা ফুলের দোকানে। ফুলের দোকান থেকে কিন্তু সাগরের আশীর্বাদের জিনিসপত্র সাজাবো বলে, তাই জন্য কিন্তু অনেক কিছু ফুল নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা বান্ধবীরা মিলেই সাজাবো, নিজেদের পছন্দ মতো কিন্তু ফুল নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো সাগরদের বাড়িতে যাওয়ার আগে চলে এসেছি আবার রাখিদের বাড়িতে। রাখির জন্য কিন্তু বুর্জ খলিফা নিয়ে এসেছিলাম দুবাই থেকে, তাই সেটাও কিন্তু দিয়ে গেলাম। রাখির সাথে অনেকক্ষণ কিন্তু গল্প করার পরে সোজা রাত্রেবেলা চলে এসেছি অর্পিতাদির বাড়িতে। এত পরিমাণে ঠান্ডা, প্রচন্ড কিন্তু কষ্ট পেয়েছিলাম। রাখিদের বাড়ি থেকে কিন্তু অর্পিতাদির বাড়ির মোটামুটি 20 মিনিটের দূরত্ব, আর সেই 20 মিনিট কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট করে গেছিলাম। এত ঠান্ডার মধ্যে কিন্তু ফাইনালি অর্পিতাদির বাড়িতে পৌঁছে গিয়ে কিন্তু অর্পিতাদির সঙ্গে অনেক গল্প করছি। গিয়ে দেখি ও আমাদের জন্য কিন্তু রান্নাবান্না করছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু ওর গিফটটা ওর হাতে আমি তুলে দিচ্ছি। ওর জন্যও কিন্তু আমি বুর্জ খলিফা নিয়েছিলাম, তাই সেটাও কিন্তু ওকে দিয়ে দিলাম। আমরা কিন্তু 3 বান্ধবীর জন্য একই বুর্জ খলিফা এনেছিলাম। তারপর আর কি অনেক গল্প করে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফুলটার গায়ে কিন্তু অনেক কুয়াশা পড়েছিল। সারা রাত্রে কিন্তু ফুলটা বাইরে রেখেছিলাম, তা না হলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যেত। সকাল কিন্তু চলে এসেছিলাম সাগরদের বাড়িতে। এখানে সাগরদের বাড়ি এসে দেখি জামাইটা কিন্তু এখনো কিন্তু স্নান ধান কিছুই করেনি। সকাল থেকে কিন্তু বেচারা শ্বশুর বাড়ির সবাই আসবে বলে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছিল, আর টিফিন পত্র কিন্তু আনতে গেছিল। সকাল কিন্তু অনেক ব্যস্ত আজকে। জামাই ভাব কিন্তু ওর মধ্যে চলেই এসেছে। সাগরদের বাড়ি আসার পরে সবাই মিলে এত পরিমাণে হাসাচ্ছে বলার মতো না। ওখানে কিন্তু হাসতে একদম মাটিতে গড়াগড়ি খাই। এখন কিন্তু সাগরদের বাড়ি ঢুকবো, আর সাগর কিন্তু বিয়ের উপলক্ষে সমস্ত বাড়ি রং করেছে, সেটাও কিন্তু বাইরে থেকে একটু দেখে নিলাম। আর ভেতরেও গিয়ে দেখবো কি করেছে। সাগর ভাই কিন্তু সমস্ত ঘর দুয়ার রং করে ফল সিলিং করেছে, আর আমি কিন্তু এতদিন ভিডিও কলেই দেখেছি। আজকে কিন্তু ফাইনালি সমস্ত কিছু কাছ থেকে দেখবো। নতুন রং করেছে কিন্তু ঘরগুলো অনেক সুন্দর দেখতে লাগছে। এখানে কিন্তু সমস্ত ঘরটাই ফাঁকা করে রাখা রয়েছে, সমস্ত কিছু কিন্তু আবার আসবে নতুন করে। যেহেতু রাখিদের বাড়ি থেকে অনেক কিছু এখানটাতে ঢুকবে, তাই জন্য কিন্তু ঘরটা একদম পুরো ফাঁকাই রয়েছে। আমরা এত সকাল এসছি বলে কিন্তু এখানে রান্না বান্নার কোনো কিছুই এখনো শুরু হয়নি। আমরা কিন্তু অনেকটাই সকালবেলা এসেছিলাম। দেখো সবাই মিলে কিন্তু হাতে সমস্ত কিছু করে দিচ্ছে। রান্নার ঠাম্মি আসার পরে কিন্তু রান্না বান্নাও শুরু করে দেবে, তাই ভাবলাম ওরা আসার রান্না বান্না শুরু করার আগে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিই, তা না হলে রাখিদের বাড়ি থেকে কিন্তু 10টার মধ্যেই সবাই চলে আসবে। এখানে কিন্তু একটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে আশীর্বাদটা দিতে হবে, তাই শুভ টাইমের আগে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাজাতে হবে। এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য কাকিবার থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি। আন্টির শাড়ি দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম এমনি করবো, শাড়ি দিয়ে করা শুরু করলাম, তাতে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। আমরা তো এইসব জিনিসে প্রফেশনাল না, তাই জন্য কিন্তু আমরা মোটামুটি যা পাচ্ছি তাই একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে কিন্তু সবাই মিলে হাতে করে ফেললাম ব্যাকগ্রাউন্ডটা সাজানোর পরে কিন্তু বেশ একটা ভালোই লাগছিল দেখতে। আর ওইদিকে কিন্তু ভিডিওতে কিন্তু রাখি আমাদের সমস্তটা দেখছিল। রাখি কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখে বলছিল ওইটা কর, আর সেটাই কিন্তু আমরা সমস্ত কিছু চেষ্টা করেছি করার মতো। দুপাশটায় বড্ড ফাঁকা লাগছিল, তাই জন্য ভাবলাম যে একটা কলা গাছের পাতা নিয়ে আসবো। একটা না সরি, 2খানা কলা গাছের পাতা নিয়ে দুপাশে দিয়ে দেবো। জানি না কেমন দেখতে লাগবে। তারপরে আমাদের নতুন বরটি এসেছিল, নতুন জামাইটাকে নিয়ে কিন্তু আমরা গান করা শুরু করলাম। ফাইনালি কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার বর্মশাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি আশীর্বাদের জায়গায়। আমাদের দুজনের কিন্তু বিয়ে অনেকদিন আগে হয়ে গেছিল, তারপরেও কিন্তু নিজেরা চেষ্টা করছিলাম নিজেদের মতো করে একটু আনন্দ করার। সাগরদের বাড়ি কিন্তু আশীর্বাদের রান্নার সময় আমি একটুখানি চলে গেলাম একটা ভিডিও শুট করার জন্য। এখানে কিন্তু আমি একটা কমেডি ভিডিও শুট করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করে দিচ্ছি কি ওদের বাড়িতে রান্না হচ্ছে। বাইরের কাজ মিটিয়ে অমনি যেই ঘরে ঢুকলাম তখনই কিন্তু বাইরে থেকে আওয়াজ পাচ্ছি জোকারের আওয়াজ। তাই বাইরে বেরিয়ে দেখি রাখিদের বাড়ি থেকে কিন্তু
আশীর্বাদের তত্ত্ব নিয়ে আশীর্বাদ করতে চলে এসেছে। তাই ভাবলাম স্নানটা আর পরেই করি, আগে ওদের বাড়িতে সবাই যারা এসেছে তাদেরকে ঢুকিয়ে দিই, ঘরে বসিয়ে দিই, তারপরে কিন্তু চলে যাবো স্নান করতে। স্নান টান করে কিন্তু শাড়ি পরা আমাদের এখনো বাকি আছে, ভেবেছিলাম ওরা আসার আগে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে নেবো, কিন্তু কি করা যাবে, এই দিকের কাজবাজ মিটাতে গিয়ে কিন্তু আমাদের একদমই হয়নি। সবাই মিলে সকাল থেকে কিন্তু মজাই করছিলাম, বুঝতে পারিনি এত টাইম টু টাইম ওরা চলে আসবে। এখানে কিন্তু আশীর্বাদের সময় দেখো বাবানও এসেছে, বাবানও কিন্তু একসঙ্গে চলে এসেছে আশীর্বাদ করার জন্য। সবাইকে কিন্তু একসাথে জোকার দিয়ে ঘরে ঢুকিয়ে বসিয়ে দিলাম। তারপরে আবার কি তাড়াতাড়ি করে স্নান ধান করে কিন্তু চলে এসেছে এখানে সাগরের আশীর্বাদের ওখানে। মুখ তো আমাদের রেডি করাই হয়নি, মেকআপ করা কিন্তু এখনো বাকি রয়েছে। তাড়াতাড়ি করে কিন্তু চলে আসলাম, কারণ এখানে কিন্তু কাকু ওদেরকে আশীর্বাদ করছে। কাকু আর রাখির দাদা মিলে কিন্তু আশীর্বাদ করে দিল। তারপরে কিন্তু সোজা চলে গেলাম একটুখানি মুখটা ঠিক করতে। আমার কিন্তু সমস্ত কিছু হয়ে গেছিল, শুধু সিঁদুর পরাটাই বাকি ছিল। সিঁদুরটা পরে কিন্তু ভাইয়ের পাশে এসে বসলাম। ভাইকে তিলক পরাতে পরাতে তিলক হয়ে গেছে। এইদিকে বর্মশাই কাণ্ড দেখো, নিজে নিজেই শঙ্খ বাজানো শুরু করলো। চলে গেলাম আমি আশীর্বাদ দিতে। হাত দিয়ে কর। বলছে 1 কিলো সোনা, আগে বলতে পারতাম নিয়ে আসতাম। চলো আরে এনেছিলাম রাস্তায় ব্যাগটা না হারিয়ে গেছে। রেডি? এই দুবাই সোনা নিয়ে আসতে বলছে কি বরকে 10,000 টাকা দিবি। দেখো ঠিক আছে ঠিক আছে। হুকুম করা বন্ধ কর, ঠিক আছে, রাখ ফোন রাখ। আরে নাকের মধ্যে দে, নাকের হ্যাঁ প্লিজ। গাইস ওকে এবার আমি আশীর্বাদ দিচ্ছি। এ কি তোমরা না হচ্ছে জানো সাজাবো এ বাবা সাজিয়েছি। আরে এটাই তো লাস্ট, দাঁড়া না বড় করে। হ্যাঁ সাগরকে কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ওর টাকার ব্যাগটা নিয়ে কিন্তু আমি চলে আসছিলাম, বলছিলাম তোমার থালায় যা যা টাকা পেয়েছো সমস্তটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আশীর্বাদ করেছি। তারপরে কিন্তু অনেক ইয়ার্কি মারার পরে ফোন পেতে কিন্তু আমরা পেমেন্টটা করে দিয়েছি। সবাই কিন্তু এমনি টাকা দিচ্ছিল, আমাদের কাছে যেহেতু নোট টাকা ছিল না তাই জন্য কিন্তু ফোন পেতে পেমেন্ট করলাম। তারপরে কিন্তু সাগর আমাকে কিন্তু প্রণাম করে নিল, ভাইকে কিন্তু ভালো করে একটুখানি মজা করে আশীর্বাদও করে দিয়েছি। এরপরে আসলো অর্পিতা দিয়ে আশীর্বাদ করতে। অর্পিতা দিয়েও কিন্তু আশীর্বাদ করছিল, ও কিন্তু প্রথমে কেনা আঙ্গুলে করছিল ভাই ফোটার মতো করে, তারপরে ওকে বলাতে কিন্তু অনামিকা আঙ্গুলে আশীর্বাদ করে নিয়েছি। আর আমরা সবাই মিলে আশীর্বাদ করব কিন্তু শেষ করে ফেললাম। তারপরে আর কি এদিকে আমরা গিয়ে দেখছিলাম ওদের বাড়িতে কি কি রান্নাবান্না হয়ে যাচ্ছিল। মোটামুটি কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে, তাই চলে গেছিলাম কলা বাগানে আমরা কয়েকটা ভিডিও শুট করতে। অমনি ওখানে শুট করতে গিয়ে যেই দাঁড়ালাম মৌ কিন্তু পড়ে গেছিল, আর একটু হলে কিন্তু মৌ পুরো পুকুরের মধ্যেই পড়ে যাচ্ছিল। সবাই মিলে কিন্তু জমির ওখানটা অনেক কটা ফটো ভিডিও শুট করে নিয়েছি। তারপরে সোজা চলে আসলাম এখানে খাবার দাবার দিতে। এখানে সকালে টিফিন তো সবাইকে দেওয়া হয়ে গেছিল, এদিকে কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছিল। আমরা কিন্তু সবাই মিলে একসাথে হাতে হাতে পরিবেশনটা করে নিলাম। তারপরে কিন্তু সবার লাস্ট ব্যাচে আমরাও খেতে বসবো। এখানে কিন্তু সবার ফার্স্টে রাখিদের বাড়ি সবাই মিলে বসেছিল, তারপরে কিন্তু ওদেরকে সমস্ত খাবার দাবারও দিয়ে দিয়েছি। বৌদি এখানে খেতে বসেছে বলে বাবানকে আমি একটু কোলে নিয়ে নিলাম। বাবান দেখো ফোনের কাভারটা পেয়ে কিন্তু কিছুতেই ছাড়বে না। তারপরে আর কি সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে পড়েছি। আমরা সবাই মিলে কিন্তু জমিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন থেকে কিন্তু আমাদের এই বিয়ে বাড়ি খাওয়া স্টার্ট হয়ে গেল। এখানে কিন্তু অর্পিতাদির অবস্থাটা দেখো, এখানে কিন্তু জমিয়ে সবাই যেহেতু মাছ খাচ্ছিল, আমিও চিকেনটা খেতে কেন বাদ যাই, আমিও কিন্তু জমিয়ে চিকেন খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ থাকলাম ওদের বাড়িতে, চলে আসছি কিন্তু এখন বাড়িতে। সাগর কি আন্টিকে বাই বাই করে কিন্তু গাড়িতে আমরা উঠে বসছি। আর এখন চলে যাবো সবাই মিলে কিন্তু গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল, যেহেতু পরশু দিনকে রাখির আশীর্বাদ, তাই জন্য কিন্তু সোজা বাড়িতে চলে আসছি তাড়াহুড়ো করে। বাড়িতে আসার পরে আমাদের পাপার অবস্থাটা দেখো, অনেকক্ষণ যেহেতু সকাল থেকে আমাদেরকে দেখে না তাই জন্য কিন্তু ওর মুডটা একদমই অফ ছিল। তারপরে আমাদেরকে দেখার পরে খেলার মুডে চলে এসেছে। ও কিন্তু বাড়িতে না থাকলে আমাদের সঙ্গে সবসময় এরকমটাই করে। আমরা সবাই মিলে কিন্তু একসাথে অনেক মজা করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, নেক্সট পরে তোমাদেরকে দেখাবো রাখির আশীর্বাদে কি